প্রভু তুমি বলেছো রসুল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সময়। প্রভু তুমি বলেছো রসুল দেবে না, প্রভু তুমি বলেছো রসুল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সময়। বলনি দেবে না ওমরের যুগ, রশেদার সেই খেলাফত, বলনি দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারি রাত। প্রভু তুমি বলেছো কবু দেবে না, প্রভু তুমি বলেছো কবু দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সময়। প্রভু তুমি বলেছো রসুল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সময়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়েন ওয়া আলা আলি। ও নবী তোমারি দিদার, স্বপ্নের মাঝে তুমি দেখা দাও আমার, স্বপ্নের মাঝে তুমি দেখা দাও আমার। ও নবী তোমারি দিদার, স্বপ্নের মাঝে তুমি দেখা দাও আমার, স্বপ্নের মাঝে তুমি দেখা দাও আমার। তুমি হলে নবীদের ইমাম, তাই সালাতের মাঝে করে কিয়াম। তুমি নূর নবী প্রাণের ছবি, তুমি নূর নবী প্রাণের ছবি, দেখা দাও আমার, স্বপ্নের মাঝে তুমি দেখা দাও আমার, স্বপ্নের মাঝে তুমি দেখা দাও আমার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। मोहतरम मुअज़्ज़ज़ उलमाए किराम, हुफ़्फ़ाज़े किराम, तलबुल इज़ाम, जन जुबक मुरब्बी अब्बा जाने पर्दानिशी अल्लाह वली दीनदार फरजगार मुमिन मुत्ताकिन मा ओ बोनेरा, সর্বপ্রথম সে আল্লাহু রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে আজকের বিভিন্ন রকম অকাজ কুকাজ থেকে নিয়ে শয়তানি কাজ থেকে নিয়ে আজকের পবিত্র মাহফিলে বসবার মতো তৌফিক দান করেছে। সেই আল্লাহু রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জানাই। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। তারপরে জানাই আখিরি জামানার নবী, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, শাফিয়ে মুআশার, সাকিয়ে কাউসার, দো জাহানের বাদশা, সরকারে দো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই উচ্চ আওয়াজে বলুন সাল্লাল্লাহু আলাইহি। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমার যে উম্মত আমার উপর একবার দরুদ পাঠ করে, কবার? একবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ রাসূল শুনিয়ে দিলেন যে আমার ওই উম্মতের নামায়ে আমলে আল্লাহ 10টা নেকি লিখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া ইশরুনা যানবুন, তার 10টা গুনাহও আল্লাহ maaf করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইশরুনা দারাজা, আল্লাহ রাসূল বলেন তার 10টা সম্মান দুনিয়ার জমিনে আল্লাহ বৃদ্ধি করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই যথেষ্ট। কি বলবেন? যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা বললে 10টা নেকি পাবেন, 10টা গুনাহ maaf হয়ে যাবে, আপনার মর্যাদা আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নামায়ে আমলে একটা করে জান্নাতে ফলওয়ালা খেজুর গাছ, তার নামায়ে আমলে জান্নাতে একটা করে খেজুর গাছ লিখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আজকের মাহফিলে
সম্মানীয় সভাপতি জনাব ভাই সাহেব হুজুর কেবলা, বিদায়ী বক্তা আপনাদের সবাই চেনা মুখ আমার আব্বা জান হুজুর। আব্বা যেখানে জলসা করে চলে গেছে সেখানে জলসা করার কোনো আমার আর কোন রকমের চিন্তাধারা নেই, কারণ যা হওয়ার হয়ে গেছে। জাস্ট আপনাদের সম্মুখে আমি নতুন মুখ কিছু বলবো, আপনারা ধীর স্থির ভাবে শ্রবণ করবেন। আমার পরে জনাব পীরজাদা আব্দুল কাদের সিদ্দিকী হুজুর সাহেব আসবেন, তিনি আখিরি মোনাজাত করবেন। আমি তো ছোট মানুষ, ছোট মুখে যা কিছু বলবো আপনারা জাস্ট একটু শুনবেন তো ইনশাআল্লাহ। একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। বক্তব্যের শুরুতে আমি একটা কথা বলি, ভালো করে খেয়াল করবেন। যা কিছু বলবো আপনারা একটু খেয়াল করবেন। আমরা হলাম উম্মতি মুহাম্মাদি, আমরা উম্মতি মুহাম্মাদি। আচ্ছা, আমরা উম্মতি মুহাম্মাদি, আমাদের কি দাম আর মান আর সম্মান আছে বলে মনে হয়? আছে? আচ্ছা, উম্মতি মুহাম্মাদি আমরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান গুণ সম্মান আছে না নেই? আছে। আচ্ছা, আল্লাহ জান্নাত কটা বলেন তো? যে কজন লোক আছে ভালো করে শুনে যান, জান্নাত কটা? 8টা তো? 8টা তো? শুনুন, জান্নাত একটাই জান্নাত। জান্নাতের ক্যাটাগরি 8টা। জোরে বলেন সুবহানাল্লাহ। বোঝা গেছে? আপনি একটা পিজি হসপিটালে যাবেন, সেখানে থাইরয়েডের ডিপার্টমেন্ট আলাদা, সুগারের ডিপার্টমেন্ট আলাদা, হার্টের ডিপার্টমেন্ট আলাদা, মাথার ডিপার্টমেন্ট আলাদা, কিন্তু পিজি একটা। জান্নাত একটা, জান্নাতের ক্যাটাগরি 8টা। বোঝা গেছে? এই 8টা জান্নাত আল্লাহ 7টা জাহান্নাম তৈরি করেছেন, 8টা জান্নাত তৈরি করেছেন। কারণ আল্লাহ রহমানুর রহিম, দয়া বেশি মায়া বেশি, তাই জান্নাতের ভাগ বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়া বেশি দয়া বেশি বলে জাহান্নামের সংখ্যা কম। আল্লাহ চায় না আমার কোন বান্দা জাহান্নামে যাক, আর রাসূল চায় না আমার কোন উম্মত জাহান্নামে যাক। আল্লাহ রাসূল হলেন এমন একজন রাসূল, এমন একজন নবী, যে রাসূলকে দিয়ে আপনারা একটু ব্র্যান্ডে দিয়ে চিন্তা করুন, যদি কোনো একটা ভালো ক্লাব তৈরি হয়, ভালো হোটেল তৈরি হয়, রেস্টুরেন্ট তৈরি হয়, ওই রকম রেস্টুরেন্ট ক্লাব তৈরি করতে মেন গেস্টদেরকে, সম্মানীয় ব্যক্তিদেরকে টাকা হয় কি? টাকা হয়, কারণ তিনি এসে উদ্বোধন করবে। আল্লাহ যে 8টা জান্নাত আল্লাহ তৈরি করেছে, এই 8টা জান্নাত একজনকে দিয়ে উদ্বোধন করবেন, তিনি হলেন আমার আপনার রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তার রাসূল জান্নাত উদ্বোধন করবে, মনে রাখবেন। জান্নাত উদ্বোধন করবেন কে? রাসূল, আমার আপনার রাসূল। এই রাসূল জান্নাত উদ্বোধন করবে। তখন সাহাবারা পাশ থেকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জান্নাত উদ্বোধন করবেন, কিন্তু আমরা আপনার উম্মত, আমরা আপনার সাহাবী, আমরা কখন জান্নাতে যাব? আপনি তো প্রথমে জান্নাতে যাবেন, কিন্তু আপনার উম্মত আমরা, এই আমরা কখন যাব? আল্লাহ রাসূল বললেন, সাহাবারা শুনে রাখো, জেনে রাখো, 1,24,000 যত নবী ভাই গোম্বার এসেছে, সর্বপ্রথমে আমি রাসূল জানিয়ে দিলাম, আমার উম্মতি মুহাম্মাদি আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাবে, তারপরে অন্যান্য রাসূলের উম্মতরা জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সম্মান আছে, বোঝা যাচ্ছে? হ্যাঁ, রাসূলের সর্বপ্রথম যাবে জান্নাতে, রাসূলের উম্মত আমরা যাব সর্বপ্রথমে আল্লাহ পাকের দয়ার জান্নাতে। আমাদের সাক্ষাতে অন্যান্য নবী রাসূলের উম্মতিরা আমরা সাক্ষ্য দেব, সেই সাক্ষ্যতে অন্যান্য নবী রাসূলের উম্মতেরা তারা আল্লাহ পাকের জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো উম্মতি মুহাম্মাদি। কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে বলুন সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মতি, আল্লাহ বলছে আমি এই উম্মতি মুহাম্মাদিকে খায়রা উম্মতি, সর্বশ্রেষ্ঠ নামি করে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে? উম্মতি মুহাম্মাদি আমরা, আমাদের একটা কাজ আল্লাহ দিয়েছে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজে আদেশ করতে হবে, আর অসৎ কাজে আমাদের নিষেধ করতে হবে। আপনি জলসা শুনতে আসছেন আর কাউকে বলেছেন যে বাবু চলো জলসায় যাই, সে আসুক আর নাই আসুক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামায়ে আমালে সওয়াব লিখে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। তো
এই রকম আপনারা যেমন বসে আছেন আমরাও তেমন আমিও ওয়াজ করছি এরকম একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে এরকম ওয়াজ করছেন তালিম দিচ্ছেন সাহাবাদেরকে সাহাবারা হঠাৎ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো করে বুঝবেন প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার জমিনে আমরা যেমন আপনাকে পাচ্ছি কিন্তু কিয়ামতের দিনে আমরা কি আচ্ছা এই যে কিয়ামতের মাঠে কোটি কোটি নবীর উম্মত উম্মতিরা থাকবে সেখানে কি আমরা আপনাকে পাবো আচ্ছা প্রশ্নটা কি খারাপ বলেন আল্লাহ রাসূল বলেন হ্যাঁ দুনিয়ার জমিনে তোমরা আমাকে পাচ্ছ কিয়ামতের মাঠে আমি রাসূল আমাকেও তোমরা ওইভাবে পাবে জোরে বলেন সুবহানাল্লাহ তবে সাহাবা প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আপনাকে কোথায় কোথায় পাবো কারণ কিয়ামতের মাঠে মহিম ময়দানের মাঠে কোটি 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 উম্মত উম্মতি থাকবে ওই কোটি কোটি উম্মতের মধ্যে লক্ষ অধিক নবী থাকবে কিন্তু আমরা আপনাকে কোন কোন জায়গায় পাবো কোন কোন জায়গায় পাবো এটা প্রশ্ন করলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা মনে রাখেন আপনাদের গ্রামের ইমাম সাহেব বলল যে মুক্তাদিরা তোমরা নামাজিরা তোমরা ফুরফুরাতে যাবে ফোন নেই আমাকে গিয়ে ওখানে খুঁজবে আচ্ছা বলুন তো উদাহরণটা দিচ্ছি আপনি বলুন তো ফুরফুরাতে গিয়ে আপনার কাছে ফোন নেই ইমাম সাহেবের কাছে ফোন নেই 21 22 23 লাস্টের দিনে যদি ফোন না থাকে ইমাম সাহেবকে কি খুঁজে পাওয়া আমাদের দ্বারা সম্ভব কিছু বলে যায় না কিন্তু রাসূল আর যদি বলে যায় যে আমাকে অমুক দরবারে পাবে অমুক দরবারে পাবে অমুক দরবারে পাবে এই তিন জায়গার ভিতরে যেখানে খোঁজ করবে আমি ইমাম সাহেব আমাকে পেয়ে যাবে এইবারে বলুন ইমাম সাহেবকে খুঁজে পাওয়া কি আমাদের দ্বারা অসম্ভব সম্ভব আল্লাহ রাসূল বললেন যে সাহাবারা শুনে রাখো জেনে রাখো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম তোমরা কিয়ামতে তিনটে জায়গায় আমাকে খোঁজ করবে জোরে বলুন সুবহানাল্লাহ তিনটে জায়গায় তিন জায়গায় শুনেন কিয়ামতের মাঠে কেউ আপনাকে সুপারিশ আর শাফাআত করবে না একমাত্র রাসূল ছাড়া তাই রাসূল বলে গেলেন যে সাহাবারা শুনে রাখো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের মাঠে তোমরা আমাকে তিনটে জায়গায় খোঁজ করবে তিনটে জায়গায় রাসূলকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিনটে জায়গা কোন কোন জায়গা আল্লাহ রাসূল উত্তর দিলেন ও আমার সাহাবারা বাবারা শুনে রাখো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ শুনিয়ে দিলাম বাবা কিয়ামতের মাঠে তিন জায়গায় আমাকে খোঁজ করবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম আমি তিন জায়গায় যে যে জায়গায় আমার প্রথমে তোমরা পাবে মিজানের দাড়ি পাল্লার কাছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মিজানের দাড়ি পাল্লার কাছে কেন থাকবেন আল্লাহ রাসূল উত্তর দিলেন ও আমার সাহাবা ও আমার সাহাবারা শুনে রাখো জেনে রাখো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা আমি হাবিবুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম কিয়ামতের মাঠে আমি মিজানের দাড়ি পাল্লার কাছে এই জন্য থাকবো মিজানের দাড়ি পাল্লাটা হলো এমন একটা জায়গা যেখানে আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে গুনাহ আর নেকির পাল্লা মাপা হবে আমার যে গুনাহগার উম্মত উম্মতির গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে আর নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ পাকের দরবারে সুপারিশ আর শাফাআত করে আমার ওই গুনাহগার উম্মত উম্মতিকে আমি আল্লাহ পাকের দয়ার জান্নাতে দিয়ে দেব জোরে বলেন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ প্রথমে থাকবে মিজানের দাড়ি পাল্লার কাছে ওখানে কেন থাকবে ওখানে এই জন্য থাকবে গুনাহগার উম্মত আমরা ঈমানদার ঈমান আছে কিন্তু আমরা গুনাহগার এই গুনাহগার উম্মত উম্মতি রাসূল কিয়ামতের দিনে মিজানে দাঁড়ি পাল্লার কাছে এই জন্য থাকবে যদি কোনো বান্দার যদি কোনো রাসূলের উম্মতের গুনার পাল্লাটা ভারী হয় আর নেকির পাল্লাটা যদি হালকা হয় আল্লাহ রাসূল আল্লাহর কাছে সাথে সাথে মুখ করে আমার আপনার জন্য সুপারিশের শাফাআত করে রাসূল আমাদেরকে জান্নাতে পৌঁছে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে এটা হলো এক নম্বর
তিনটে জায়গার কথা বলেছি। দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন 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 দ্বিতীয় নম্বর কোনটা? আল্লাহ রাসূল উত্তর দিলেন, আল্লাহ রাসূল সাহাবাদেরকে জানালেন, ও আমার সাহাবারা, বাবারা শুনে রাখো, জেনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, শুনে রাখো, জেনে রাখো, দ্বিতীয় নম্বর যেটা হবে সেটা হলো পুলসিরাত। দ্বিতীয় নম্বর কি? পুলসিরাত। এক নম্বর মিজারে দাঁড়িপাল্লা আর দ্বিতীয় নম্বর পুলসিরাত। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আরো তো অনেক জায়গা আছে, আপনি পুলসিরাতের কাছে কেন থাকবেন? আল্লাহ রাসূল বললেন, সাহাবা শুনে রাখো, জেনে রাখো, আমি রাসূল জানিয়ে দিয়ে গেলাম, পুলসিরাত এমন একটা জায়গা, পুলসিরাত এমন একটা রাস্তা যার নিচেই রয়েছে জাহান্নাম আর ওপারে রয়েছে জান্নাত। পুলসিরাতের নিচেই কি? জাহান্নাম আর ওপারে জান্নাত। বুঝতে পাচ্ছেন? বাংলা ভাষা বুঝতে পাচ্ছেন? আল্লাহ রাসূল বললেন যে পুলসিরাত এমন একটা জায়গা, যে পুলসিরাত পেরিয়ে গেল আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে আমরা আপনারা যখন পুলসিরাত পার হব, আমাদের যা নেকির অবস্থা, টোটো হচ্ছে, টোটো গাড়ি, কারণ ঠিক মতো আমাদের নামাজ পড়িতা, হারাম হালাল বেঁচে চলতে পারি না। বর্তমান সময়ে আপনি হালাল হারাম বেঁচে চলতে গেলে আপনার জন্য চলা কঠিন হয়ে যাবে, কথা ঠিক কি না? তার সত্ত্বেও ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। আর আল্লাহ রাসূল বলে গেছেন যে আমার গুনাহগার উম্মতি গুনাহ করবে, আর আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা যত গুনাহ করো, যত পাপ করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ আমার রহমত থেকে খারিজ হয়ো না, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। তোমরা যত গুনাহ করবে, আমি আল্লাহ আমার কাছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, একবার তওবা করবে, আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করে নিয়ে বেগুনাহ মাসুম করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সামনে রমজান মাস আসছে, এটা একটা সুযোগ। রমজান মাস আসছে, আল্লাহ রাসূল বলেন আওয়ালুহু ইলা আখিরি খরাজা মিন যুনুবিহি কায়াউমিহি ওয়ালাদাতুহু উম্মুহু। আল্লাহ রাসূল বলেন যে রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রোজা করে, সে মায়ের গর্ভে থেকে যেমন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছিল ওই রকম বেগুনাহ মাসুম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। 30টা রোজা আমরা অনেকে করি, অনেকে করি না। এর একটা অফার কি বললাম? আওয়ালুহু ইলা আখিরি খরাজা মিন যুনুবিহি কায়াউমিহি ওয়ালাদাতুহু উম্মুহু। আল্লাহ রাসূল বলেন কেউ যদি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত রোজা করে, আল্লাহ রাব্বুল আলামিন সে মায়ের গর্ভে থেকে যেমন পৃথিবীর জমিনে এসেছিল ওই রকম বেগুনাহ মাসুম করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন যে আল্লাহ বলেন যে আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, আমার রোজা, আল্লাহ বলে এই রোজা আমার, এর বদলা আমি আল্লাহ নিজে হাতে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই এখন আমরা যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছি, এগুলো কিন্তু ফারিস্তারা লিখছে। কে লিখছে? ফারিস্তারা। আর রমজান মাসে আল্লাহ সমস্ত ফারিস্তাদের ছুটে দিয়ে দেয়, জাহান্নাম বন্ধ করে দেয়, জান্নাতকে আল্লাহ সাজিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর রমজান মাসে যা কিছু দেয়, যা সওয়াব দেয়, আল্লাহ তার বান্দার নিজে হাতে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন আস-সাওমু লি ওয়া আনা হুজুজা বিহি, এই রোজা আমার আর এই রোজার বদলা আমি আল্লাহ নিজে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি কোনো বান্দার হয়ে যায়, আল্লাহ যদি কোনো বান্দার হয়ে যায়, সেই বান্দার আর কোনো ভয় আছে? কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কারণ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যদি কোনো বান্দা আমার হয়ে যায়, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই, সে মরবে আর ডাইরেক্টলি আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো আমরা উম্মতি মুহাম্মাদি। আর একটা কথা আপনাদের সম্মুখে বলি, উম্মতি মুহাম্মাদি প্রত্যেকে জান্নাতি, এটা আপনারা মানে শুনেছেন কোনদিন? আমরা এখানে যে কজন বসে আছি, খোদার কসম করে বলছি আমরা প্রত্যেকে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কোথায় পাবেন? মিশকাত শরীফের হাদিস খোলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন কুল্লু উম্মতি, আমার প্রত্যেকটা উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, প্রত্যেকে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। কতটা ভালো লাগলো এবার?
তারপরে বলছে ইল্লা আবা, ইল্লা আবা, যে আমাকে অস্বীকার করেছে সে বাদে। রাসূলকে যে অস্বীকার করে সে কি মুসলমান? রাসূলকে যে অস্বীকার করে সে মুসলমান? মুসলমান নয়। আমরা যারা মুসলমান, আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করি। আল্লাহ রাসূলের সাহাবা বলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ হারামাল্লাহু আলান নার। জোরে বলুন সুবহানাল্লাহ। যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেবে জাহান্নামের আগুন তার জন্য চিরতরের জন্য হারাম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর থেকে পড়ে নেবে, মন থেকে পড়ে নেবে, আল্লাহ রাসূল বললেন ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবেই যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই উম্মতি মুহাম্মাদি আমরা, আমাদের এত মান এত সম্মান রাসূল দিয়েছে। এই রাসূল ওই ফুলসিরাতের কাছে থাকবে। কোথায় থাকবেন? ফুলসিরাতের কাছে। এই জন্য থাকবে, রাসূল বলেন আমার যদি কোনো গুনাহগার উম্মতি ফুলসিরাতের পার দিয়ে হাঁটতে 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 আর মাঝখানে যদি দাঁড়িয়ে যায়, মাঝখানে যদি টলমল করে, আমি রাসূল আল্লাহ পাকের দরবারে ওই উম্মতি মুহাম্মাদের জন্য, আমার ওই গুনাহগার উম্মতির জন্য আমি আল্লাহ পাকের দরবারে সুপারিশ আর শাফাআত করে আমি ফুলসিরাত পার করে দিয়ে আমি আল্লাহ পাকের দয়ার জান্নাতে দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে তিনটে জায়গা মিজানের দাঁড়ি পাল্লাটা হচ্ছে, আচ্ছা আমাদের হিসাব হবে, বিশ্বাস হয় তো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মুতু ক্বাবলা আনতা তামুতু হাসিবু ক্বাবলা আনতা হাসিবু। তোমরা হিসাব করো, তোমরা মরো, মরণের আগে একবার মরে যাও আর হিসাব করার আগে একবার হিসাব করো যে তোমাদের জীবনে গুনাহ কি রয়েছে, পাপ কি রয়েছে। আমাদের প্রত্যেককে আল্লাহ পাকের দরবারে হিসাব দিতে হবে কি না? হবে তো? আর যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিসাব নেবে, ওই হিসাবের জায়গায় রাসূল দাঁড়িয়ে থাকবে। কে দাঁড়িয়ে থাকবে? রাসূল। আর আমরা উম্মতি মুহাম্মাদি রাসূলকে ভালোবেসে যখন রাসূলের সামনে উঠব, খোদার কসম করে বলে যায় আল্লাহ রাসূল আমাদেরকে আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য মুখ করবে। সেই দিন আর অন্য কেউ আপনার হবে না, আপনার বাপ আপনার হবে না, আপনার মা আপনার হবে না, আপনার ছেলে আপনার হবে না, আপনার মেয়ে আপনার হবে না। সেই দিনে একমাত্র রাসূল শাফাআত করবে। আর রাসূলের শাফাআত আল্লাহ পাক কবুল করে নিয়ে বাবার কাছে আমাদের দয়ার জান্নাত দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসতে গেলে রাসূলের মুহাব্বত করতে হবে, রাসূলের তরিকা অনুযায়ী চলতে হবে। রাসূল যেটা দিয়ে গেছে সেটা মানতে হবে কি না? রাসূল যেটা দিয়ে গেছে সেটা মানা আছে না নেই? আমার এখানে অনেক বাবাজিরা আছে, অনেক বছর বয়স হয়ে গেছে, রাসূল যা দিয়ে গেছে তাই আমরা মানছি, আর যা দিয়ে গেছে তার ওভারটেক করে অন্য কিছু। আল্লাহ রাসূল বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফার রাশিদিন, আমার সুন্নাত আমার খলিফাদের সুন্নাত মেনে নাও। মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমাকে মানো আমার সাহাবাদেরকে মানো। কি বলে গেছে? মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমাকে মানো, আমার গুনাহগার আমার সাহাবাদেরকে মানো। ও আমার উম্মতেরা তোমরা আমাকে মানো আর আমার সাহাবাদেরকে মানো। বোঝা গেছে? আল্লাহ রাসূল বলেন যে আমাকে আমার সাহাবাদেরকে মেনে চলবে, তাদের দুনিয়াতে ও আখিরাতে কোনো চিন্তা থাকবে না, তারা মরবে আর ডাইরেক্টলি দয়ার জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম তিন জায়গার কথা, দুই জায়গার কথা বললাম, আর এক জায়গায় হলো হাউসে কাউসার, আর এক জায়গায় হাউসে কাউসার। ভালো করে বুঝবেন হাউসে কাউসার। আচ্ছা এটা কি জিনিস আমরা জানি? হাউসে কাউসার একটা পানির জায়গা, এটাই আমরা জানি। কিন্তু হাউসে কাউসারের পানি আল্লাহ রাসূল বলেন যে হাউসে কাউসারের পানি এমন একটা পানি, হাউসে কাউসারের পানি এমন একটা পানি যে পানি একবার পান করবে, কবার? একবার, তার জীবনে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওইখানে ওখানে রাসূল দাঁড়িয়ে থাকবে হাউসে কাউসারের কাছে। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো হাউসে কাউসারের কাছে থাকবেন, কিন্তু আপনি আপনার উম্মতদেরকে পানি পান করাবেন, পাত্র পাবেন কোথায়? পাত্র পানি খাবার গ্লাস পাবেন কোথায়? আল্লাহ রাসূল বললেন গ্লাস আল্লাহ দেবে। আবার প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কতগুলো গ্লাস দেবে আপনাকে, কতগুলো পাত্র দেবে? আল্লাহ রাসূল বললেন আকাশের নক্ষত্র যত রয়েছে তার থেকেও বেশি
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পানি খাওয়ার পাত্র দান করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে পানি খাওয়ার পাত্র দান করবেন, আকাশের নক্ষত্র যত তার থেকেও বেশি রাসূলকে পানি খাওয়ার পাত্র দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাউসে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কারণ সূর্য সেই দিন থাকবে আও মিলু 1 মাইল দূরে। ক মাইল দূরে? 1 মাইল দূরে। 1 মাইল দূরে যখন সূর্য আসবে, আপনারা ওই দিনটার কথা ভাবুন তো, মাথার ঘিলু থাকবে না চলে যাবে। এখন রয়েছে হাজার হাজার মাইল দূরে, তাও সূর্যের যে তাপ আমাদের সহ্য করার ক্ষমতা নাই। আর 1 মাইল দূরে যখন আসবে তখন তো মাটি পুড়ে তামা হয়ে যাবে। সেই সময় আল্লাহ রাসূল আমার আর আপনাকে বেছে বেছে নিয়ে, চেনে চেনে নিয়ে আল্লাহ রাসূল হাউসে কাউসারের পানি পান করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর গেল মিজানে দাঁড়িপাল্লা, দ্বিতীয় নম্বর গেল ফুলসিরাত, তৃতীয় নম্বরে গেল আপনার হাউসে কাউসার। দেখুন একটা কথা বলি, হাবিব মানে বন্ধু, তাই তো? হাবিবুল্লাহ মানে বন্ধু, আর খলিলুল্লাহ মানে শুনেছেন তো, ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মদ হাবিবুল্লাহ। এইবারে আপনাদের কাছে দুটো প্রশ্ন করছি, এই খলিল মানে বন্ধু, হাবিব মানে বন্ধু, এই দুটো বন্ধুর ভিতরে পার্থক্যটা কি জানেন? দুটো বন্ধুর ভিতরে পার্থক্যটা কি জানেন? আল্লাহ রাসূল বলেন এই খলিল বন্ধু আর ওই খলিল বন্ধু, বন্ধুর ভিতরে পার্থক্য হলো ইব্রাহিম নবী 80 বছর বয়সে আল্লাহকে ভালোবেসে একটা বাচ্চা নিয়েছিলেন, ভালোবেসে একটা সন্তান নিয়েছিলেন, ভালোবেসে কিছু আল্লাহ থেকে নিয়ে নেওয়ার নাম হলো খলিল। আল্লাহ থেকে ভালোবেসে কিছু নিয়ে নেওয়ার নাম হলো খলিল। আর হাবিবুল্লাহ মানে বন্ধু, এই বন্ধু মানে হলো ভালোবেসে সবকিছু উজাড় করে দিয়ে দেওয়ার নাম হলো হাবিবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি দিয়ে দিয়েছে? আল্লাহ মাকামে মাহমুদ দিয়ে দিয়েছে, কাউসার দিয়ে দিয়েছে, সুপারিশ আর শাফাআত দিয়ে দিয়েছে, জান্নাতে যাওয়ার সমস্ত রকমের চাবিকাঠি রাসূলকে ভালোবেসে দিয়ে দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আরেকটা কথা বলি, সময় খুব সংক্ষেপ, আরেকটা কথা বলি। আমরা এতদিন শুনে আসছি নবী আর রাসূল, নবী রাসূল। আচ্ছা, আপনারা কোনদিন চিন্তা করেছেন যে নবী মানে কি আর রাসূল মানে কি? নবী মানে কি আর রাসূল মানে কি শুনেছেন? হ্যাঁ, নবী মানে কি আর রাসূল মানে কি? একটা জিনিস বুঝুন। দেখুন, যিনি মাওলানা তিনি মুফতি কি? তিনি মুফতি না, কিন্তু যিনি মুফতি তিনি মাওলানা। বুঝতে পারছেন? যিনি মুফতি তিনি মাওলানা, কিন্তু যিনি মাওলানা মাওলানা হয়ে মুফতি পড়তে হয়, যিনি মাওলানা ভেবে নেবেন তিনি মুফতি। এইবারে আসুন নবী আর রাসূল। নবী হলেন তানারা যাদের উপরে আল্লাহ কোন নতুন শরিয়াত নাজিল করে না, কোন নতুন কোন কিতাব নাজিল করে না। আর রাসূল হলেন তানারা যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নতুন শরিয়াত নাজিল করে এবং সেই শরিয়াত অনুযায়ী নবীরা চলে। অর্থাৎ যিনি রাসূল তিনি নবী এবং তিনি রাসূল, যিনি রাসূল তিনি নবী, আর যিনি নবী তিনি শুধু নবী। বোঝা গেছে? রাসূলদের উপরে যে শরিয়াত নাজিল হয়, আমার আপনার রাসূল হলেন রাসূলের রাসূল, ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ রাসূল হলেন এমন একজন রাসূল, বাইতুল মুকাদ্দাস বাইতুল মাকদিসে যখন মিরাজ হয়, আল্লাহ রাসূল সেখানে সমস্ত নবীদের ইমামতি করেছিল। সেই জন্য করে রাসূল হলেন এমন একজন রাসূল জানার উপরে নতুন শরিয়াত নাজিল হয়, আর ওই শরিয়াত অনুযায়ী নবীরা চলে। এখানেই পার্থক্য হলো, নবীদের উপরে কোনো নতুন শরিয়াত নাজিল হয় না, কিন্তু রাসূলদের উপরে নতুন শরিয়াত নাজিল হয়, ওই শরিয়াত অনুযায়ী নবীরা চলে। এই হলো নবী আর রাসূল। আর একটা জিনিস বলি, আমরা এতদিন জানি যে সুন্নাত আর হাদিস। আমরা কি কোনোদিন মনে করেছি যে সুন্নাত মানে কি আর হাদিস মানে কি? এই দুটোর ভিতর পার্থক্য কি? আমার কথা বুঝতে পারছেন তো আপনারা? সুন্নাত আর হাদিস এই দুটোর ভিতরে পার্থক্য কি?
সুন্নাত হলো রাসূলের সমস্ত রকম যত হাদিস রয়েছে প্রত্যেকটা হাদিস কিন্তু সুন্নাত না। কি বললাম? প্রত্যেকটা হাদিস সুন্নাত নয়, কিন্তু প্রত্যেকটা সুন্নাত হলো আল্লাহ রাসূলের হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা হাদিস সুন্নাত নয়, কিন্তু প্রত্যেকটা সুন্নাত হলো হাদিস। আপনি যদি বলেন কেন, দেখুন একত্রে বুখারী শরীফের একটা হাদিস আছে, আল্লাহ রাসূল একত্রে একভাবে 9টা স্ত্রী একসাথে রেখেছেন, এটা হাদিস। কিন্তু আপনার জন্য এটা কি জায়েজ? জায়েজ না, এটা সুন্নাত নয়। তাই প্রত্যেকটা সুন্নাত হলো হাদিস, আর প্রত্যেকটা হাদিস সুন্নাত নয়। যে কথা বলছিলাম ভাইরা আমার বাবারা, আল্লাহ রাসূল যে 3 জায়গায় কথা বললেন যে আমি এই তিন জায়গায় থাকবো, এখানে খোঁজ করবে, আমি রাসূল আমাকে পেয়ে যাব, আমাকে পেয়ে যাবে। রাসূলকে পেতে গেলে, রাসূলকে পাওয়ার জন্য আমার আপনাকে দুনিয়ার জমিনে রাসূলের মহব্বত করার, রাসূলের ভালোবাসা, রাসূলের উপরে রাসূলের তরিকা অনুযায়ী চলার দরকার আছে না?